আজকে আমরা এরকম একটি বই নিয়ে কথা বলবো যে বইটা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, এবং সেটা হলো রুট টু সাকসেস, ব্রায়ান ট্রেসি। ব্রায়ান ট্রেসি, দুঃখিত, এটা হলো নেপোলিয়ন হিলের। তো নেপোলিয়ন হিল অনেক বিখ্যাত বই লিখছেন এবং যেগুলো অনেক টিপস শেয়ার করছেন। তার মধ্যে রুট টু সাকসেস অন্যতম ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটি বই। এই বইয়ে তিনি যেটা বলছেন সেটা হলো প্রায় 15টার মতো ধাপ রয়েছে আমরা কিভাবে সব কার্যক্রমগুলো করব। আমাদের একটা জিনিস অর্জন করতে গেলে সেখানে আমাদের অনেক বাধা বিপত্তি, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন প্রেক্ষাপট ও মত পার্থক্যের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো ব্রায়ান ট্রেসি একটা সময় তিনি কয়লার খনিতে কাজ করছেন, যেখান থেকে আস্তে আস্তে একজন শ্রোতা থেকে একজন বক্তৃতা দানকারী হয়ে যান এবং বিভিন্ন তিনি বিজনেসের সাথে জড়িয়ে যান। এবং পৃথিবীতে এখন প্রতি বছর তিনি অনেক মানুষের সামনে কথা বলেন। তো তিনি যে কয়লার খনি থেকে আজ এই পর্যায়ে যে আসছেন সেটা কিভাবে সে করতে পেরেছেন সেটা তিনি কিছুটা অংশ তা এই বইয়ে শেয়ার করেছেন। রুট টু সাকসেস জিনিসটাই বোঝায় মূলত আপনি কিভাবে আপনার ব্যর্থতাকে গুলোকে ট্রান্সফার করবেন সফলতায়। তো এটার জন্য আপনাকে একটা গোল নির্ধারণ করতে হবে। মানে আপনি একটা জায়গায় আছেন যেখান থেকে আপনি একটা জিনিস হতে চান, সেজন্য আপনাকে ক্লিয়ার একটা গোল থাকতে হবে। আগামী 5 বা 10 বছর পরে আমি এটা করতে চাই। তো এটা আপনি কিভাবে করবেন, এটা জন্য আপনাকে নির্ধারিত গোল থাকতে হবে। এই গোলটাকে অর্জন করার জন্য নেপোলিয়ন হিল বলেন যে আপনাকে একটা রুটিন থাকতে হবে, শৃঙ্খলা মাফিক আপনাকে সেটা কাজ করতে হবে এবং রেগুলার মেনটেন করে এই কাজটা করেই যেতে হবে। তাহলেই আপনি আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন। এই বইয়ে বেশ কিছু কোটেশন এখানে উল্লেখ করছেন, কিছু ধর্মীয় বিষয় এখানে উল্লেখ করছেন, খ্রিস্টান ধর্মের বিষয়। যেখানে একটা জিনিস উল্লেখ করছেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে বলছেন যে পৃথিবীতে মৌমাছি হলো একমাত্র প্রাণী যারা জন্মগ্রহণ করার পূর্বে তাদের কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে। তো এরকম কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করছে রুট টু সাকসেস, যেটা সায়েন্স রিলেটেড একটা থিওরি এটা শেয়ার করছেন। এটা কেন করছেন এই বইটা না পড়লে আপনি বুঝতে পারবেন না, আমি জাস্ট আপনাকে সামারি দিচ্ছি। এই বইটা আসলে কাদের জন্য? এই বইটা তাদের জন্য যারা একটা জিনিস অর্জন করতে চায়, একটা জিনিস গোল অ্যাচিভ করতে চায়, সেটা কিভাবে করবে, কিভাবে শুরু করবে। এখানে আপনার 16টা ধাপে সে পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখক সেটা বলেছেন। এবং এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোড আমি আপনাকে বলতে চাচ্ছি অধ্যায়গুলো, সেটা হলো আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে। একটা জিনিস অর্জন করতে গেলে সাহসের সাথে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই উদ্যোগ গ্রহণ করার আগে আপনার দরকার এনাফ কনফিডেন্স ইন ইউর মাইন্ড, এবং আপনাকে উদ্যমী হতে হবে। আপনার আত্মবিশ্বাস আছে, আপনার উদ্যোগ আছে, কোনো কিছু করার জন্য আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কাজ শুরু করে দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মধ্যে উত্তম নয়, আপনার মধ্যে কাজ করার সক্ষমতা নেই। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়তে চান, কিন্তু আপনার আত্মবিশ্বাস আছে, সকালবেলা উঠবেন সে শক্তিও আছে, কিন্তু আপনার মধ্যে যে স্পিরিট, মনের ভিতরে যে সকালবেলা আমি নামাজ পড়বো, এরকম একটা উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে যদি আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চান একটা সঠিক সময়ের মধ্যে। এরকম অনেক কিছু রয়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি যেটা প্রায় প্রত্যেকটা বই একটা দেখি, যেখানে রুট টু সাকসেস একটু জোর দিয়ে বলছেন যে আপনাকে প্রতিদিন একটু একটু করে হলেও শিখতে হবে। অর্থাৎ প্রতিদিন একটু একটু করে হলেও শিখতে হবে, কারণ না শিখলে বা পৃথিবীতে যারা যত কিছু করছে না কেন, তারা প্রতিনিয়তই কোনো না কোনো বই পড়ে, ইভেন্টে গিয়ে কিংবা কারোর সাথে কথা বলে শেখার চেষ্টা করে প্রতিদিন। আর তারা শিখে বলে তারা অনেক কিছু অর্জন করতে পারে। তো আপনাকেও শিখতে হবে আপনি যদি অনেক কিছু অর্জন করতে চান। অন্যথায় আপনার প্রতি বা আপনি অর্জন করা থেকে অনেক বিরত থাকবেন, পারবেন না। তাই এখানে নেপোলিয়ন হিল অধ্যাবসায়ী হতে বলেছেন আমাদেরকে, যেটা আপনাকে অনেক সহযোগিতা করবে আপনার রুট টু সাকসেস, অর্থাৎ একটা শূন্য থেকে সফলতায় অর্জন করার জন্য। বইটা অনেকটা বেশ জনপ্রিয় বই, আমি এটা শেষ করে ফেলেছি প্রায়। এবং নেপোলিয়ন হিলে আরো বেশ কয়েকটা বই আমি পড়ছি, যেগুলোর কয়েকটা হয়তো রিভিউ দিয়েছি ইতিমধ্যে। তো বই পড়লে আপনার নলেজ বাড়বে
এবং বই যে রুট টু সাকসেস পড়তে বিষয়টা এরকম না, আপনি যে কোনো বই পড়তে পারেন। রুট টু সাকসেস আমি রেকমেন্ডেশন করছি এই কারণে যাতে আপনি আপনার সফলতাটাকে কিভাবে অ্যাচিভ করতে পারবেন একটা ধারণা পেতে পারেন। তো এই বিষয়টা আমরা সেই সম্পর্কে জানতে পারবো। তো আজ এই পর্যন্তই। তো রুট টু সাকসেস বিষয়টা আমরা এই পর্যন্ত আছে জানলাম। তো অবশ্যই বইটা পড়বেন যাতে করে আপনি রুট টু সাকসেস বা সফলতার দিকে আপনি অবশ্যই অর্জন করতে পারেন খুব দ্রুত, এবং অবশ্যই শৃঙ্খলা মানতে হবে। তো অবশ্যই বইটা রেকমেন্ডেশন রইল আপনার জন্য, পড়ার জন্য সময় হলে অবশ্যই পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। আর একটা জিনিস, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি অনেক ধরনের থিওরি পাবেন, বুক রিভিউ পাবেন, ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, জেনুইন ইতিহাসগুলো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।